দর্শক বন্ধুরা, সবাই কেমন আছেন? আজকে আমরা যাচ্ছি ফালুসার মাজার শরীফে। সবাই আমাদের সাথে থাকেন। এখানকার সবকিছু তুলে ধরব আপনাদের মাঝে। এটা হলো ফালুসার মাজার শরীফ। অনেক সুন্দর করে সাজানো হয়েছে। তার নাম ছিল ফজলুল হক, ওরফে ফালু শাহ। উনি ১৯৪২ সালে নরসিংদী জেলা বেলাবর থানা চর আমলাবর গ্রামে জন্মগ্রহণ করেন। মানুষে বলে উনি নাকি অনেক বড় আল্লাহর ওলি ছিলেন এবং বুজুর্গ ছিলেন। উনি দিনের পর দিন, মাসের পর মাস রোজা রাখতেন এবং ৫ ওয়াক্ত নামাজ পড়তেন এবং এলাকাবাসী সবাইকে অনেক উপকার করতেন। তাই এলাকাবাসী সবাই তাকে অনেক সম্মান করতেন এবং তাকে অনেক ভালোবাসতেন। এখানকার এক লোকের কাছে আমি জানতে পারলাম উনি নরসিংদী জেলা বেলাবর থানা বেলাবর ব্রিজে বসে থাকতেন এবং অনেক মানুষের উপকার করতেন। তাই অনেক মানুষ তার কাছে আসতেন এবং তাদের সমস্যার কথাগুলো বলতেন। এ দেখে বেলাবর থানার পুলিশ অনেক চেষ্টা করেন উনাকে ব্রিজ থেকে তুলে দেওয়ার জন্য, কিন্তু তুলতে পারে না। তাই পুলিশ রেগে তার হাতের লাঠি দিয়ে ফালু শাহকে বাড়ি মারলেন। বাড়ি মারার সাথে সাথে পুলিশটি হাত অবশ হয়ে যায় আর পুলিশটি স্বাভাবিকভাবে চলতে পারে না। এ দেখে এলাকাবাসী সবাই পুলিশকে বললেন, আপনি বাবার সাথে বেয়াদবি করেছেন, আপনি তার কাছে ক্ষমা চান। উনি যদি ক্ষমা করেন তাহলে আল্লাহ আপনাকে ভালো করে দিবেন। তারপর পুলিশটি উনার কাছে ক্ষমা চাইলেন। উনি পুলিশকে ক্ষমা করে দিলেন। তারপর পুলিশটি আগের মতো স্বাভাবিক চলতে পারেন। দর্শক বন্ধুরা, লোকে মুখে একটি কথা শুনেছি আমি, এই কথা সত্যি কিনা তা আমি জানি না। উনি মারা যাওয়ার পর উনাকে বেলাবর ব্রিজের পাশে দাফন করা হয়। দাফন করার ৩ বছর পর নাকি উনার লাশ কবর থেকে উঠিয়ে নিয়ে যায় উনার নিজ গ্রাম চর আমলাবরে উনার মাজার শরীফ নির্মাণ করেন। এখানে এই বিষয়টি কতটুকু সত্যি তা আমি জানি না, কেউ জেনে থাকলে বলবেন। দর্শক বন্ধুরা, উনার মাজারে প্রতিদিন অনেক মানুষ হাঁস, মুরগি, গরু, ছাগল আরও অনেক কিছু নিয়ে আসেন। উনার মাজার শরীফে বছরে একবার বড় উরুস শরীফ হয় আর সপ্তাহে ৫ দিন গরুর মাংস দিয়ে খিচুড়ি খাওয়ানো হয়। ধনী গরিব ভেদাভেদ ভুলে সবাই একসাথে খিচুড়ি খায়। আজকের ভিডিও আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেল ইটিসি টিভি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আমি বোরহানুদ্দিন রানা। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।